গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিন আজকে তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো মালপোয়া। মালপোয়া তো অনেক রকমভাবে খেয়েছো। আমি কোনো রকম সুজি বা অন্য কিছু জিনিস ছাড়া আমি ময়দার মালপোয়া বানাবো। দেখো, ময়দাতে আমি ঘরে থাকা উপকরণ দিয়েই বানাবো, একদম সহজ উপায়ে। তাই ময়দা নিয়ে নিয়েছি 250 গ্রাম মতন। কিছুটা নিয়ে নিয়েছি নারকেল ছাই, যেটা লাড্ডু করার জন্য করা হয়। সেটা আমি লাড্ডু না করে এমনি বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে কাঁচা নারকেলও দিতে পারো। নিয়ে নিয়েছি এখানে একটু সামান্য পরিমাণ নুন, আর নিয়ে নিয়েছি মৌরি, আর এখানে নিয়েছি ড্রাই ফ্রুট। দেখো, এখানে পেস্তা, কাজু, কিশমিশ সমস্ত আছে, নারকেল। তোমরা এগুলোও দিতে পারো, আবার শুধু কিশমিশ দিতে পারো, কাজুও দিতে পারো। আর আমি গুড় দিয়ে বানাবো, চিনি দিয়ে নয়। তাই গুড়টাকে আমি গলিয়ে নিয়েছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও বন্ধুরা, দেখো বন্ধুরা, গুড়টাও গলিয়ে নিয়েছি। দেখো ধোঁয়া উঠছে। এবারে আমি প্রথমে এই উপকরণগুলো সব মিশিয়ে নেব। ড্রাই ফ্রুটগুলোও দিয়ে দেবো, দিয়ে পরে গুড়টা দিয়ে আমি প্রথমে গুলে নেব। দেখো বন্ধুরা, সমস্ত ড্রাই ফ্রুটগুলো দিয়ে নারকেল যে ছাইটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে আমি গুড়টা দিয়ে দিচ্ছি। এবারে হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেবো, যাতে গরম আছে তাই হাতা দিয়ে হাত দিয়ে করবে না কখনো। তাই আমি খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো মানে দলা পেকে না থাকে, পাকানো না থাকে। আমি এবারে ভালো করে একটু মাখিয়ে নিই, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, মাখা হয়ে গেল। একটা ব্যাটার দেখো তৈরি হয়ে গেছে। এইরকম ঘনত্ব করলাম, এরকম ঘনত্ব করবে। আমি গুড় দিয়ে করলাম, তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো। দেখো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। সমস্ত ড্রাই ফ্রুট বলো, নারকেল, সব কিছু যা যা উপকরণ নিয়েছি। আর অতি অবশ্যই মৌরি দেবে, তবে টেস্টটা ভালো হবে। এবার চলো বন্ধুরা, কড়াই আমি তেল গরম অলরেডি হতে দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়েছে কিনা আর এই ব্যাটারটা ঠিক মতন গোলা হয়েছে কিনা সেটাও দেখার জন্য আমি ছোট ছোট দুটো ছেড়ে দিয়েছি। চলো দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, দেখো হয়ে গেছে এগুলো একদম ঠিকভাবে। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, দেখে নিলাম। এবার ওগুলো তুলে নিয়ে আমি একেবারে ছেড়ে দেবো কড়াইয়ে। দেখো বন্ধুরা, একটা আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে দেখো উল্টেও দিয়েছি। আর দেখো কতটা ফুলছে, চপের মতন একদম। দেখো বন্ধুরা, এইভাবে তোমরাও অতি সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে দেখো মালপোয়া বানিয়ে নিতে পারবে। সুজির বলো বা অন্য কোনো উপকরণের কোনো প্রয়োজন নেই। ঘরে ময়দা থাকলে, ময়দা তো থাকেই সবার ঘরে, ময়দা দিয়ে অতি সহজেই তোমরা মালপোয়া ঘরে বানিয়ে নিতে পারবে। একদম দোকানের মতনই স্বাদ হবে। দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। আর কতটা দেখো সুন্দর হয়েছে। তোমরা আলাদাভাবে তোমাদের চিনির শিরাও করবার দরকার নেই, প্রয়োজন নেই। এইভাবেই বানিয়ে নেবে। এটা আমি তুলে রেখে দেব। তারপর বাকিগুলো একই রকমভাবে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি দেওয়া। ওই হাতার সাহায্যে দেখো দিয়ে দিলাম। একটু বেশ একটু অল্প মানে পরিমাণে দেবে, তবে একটু মোটা মোটাটা হবে। দেখো কত সুন্দর বের হচ্ছে, ফুলবেও। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এইভাবে তোমরাও বাড়িতে মালপোয়া খেতে ইচ্ছে হলে অতি সহজে বানিয়ে নিতে পারবে। দেখো কতটা ফুলেছে। একই রকমভাবে বাকিগুলোও বানিয়ে নেব। আর ওটাও দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। তোমরা আলাদাভাবে তোমাদের মানে চিনির শিরার দরকার হবে না, যাতে আমি গুড়টা দিয়ে বানিয়েছি। চলো বন্ধুরা, এবার ওইটাও তুলে নেব। দেখো বন্ধুরা, আবার আরেকটা ছেড়ে দিলাম কীরকমভাবে। দেখো কতটা ফুলেছে, একদম দেখো লুচির মতো। তোমরাও অতি সহজে বাড়িতে চাইলে এইভাবে বানিয়ে নিতে পারবে। এটাও আমি তুলে নেব। প্রত্যেকটা একই রকমভাবে ভেজে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আরও একটি করে নিলাম। কতটা ফুলছে দেখো, জাস্ট মানে কিছু বলার নেই। দেখো
প্রত্যেকটা দেখো কীরকমভাবে ফুলেছে। দেখো বন্ধুরা, লাস্ট মালপোয়াটাও হয়ে গেল। একটা কুচকেও করে নিলাম। সমস্ত মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেল। এবারে আমি একটা অন্য জায়গায় নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, মালপোয়া রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। প্রত্যেকটা দেখো কতটা ফোলা ফোলা, দুদিক প্রত্যেকটা দেখো একই রকম। দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটা সুন্দর। তোমরা অতি অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।